আসসালামু আলাইকুম। আজকে আমি একটু ভিন্নভাবে সবজি রান্না করব খাসির চর্বি দিয়ে। খাসির চর্বি দিয়ে এই সবজিটা রান্না করলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। বিশেষ করে লুচি, পরোটা বা রুটির সাথে অসম্ভব মজা লাগে এটা। তবে এটা পোলাওয়ের সাথেও অনেক ভালো লাগে। বিয়েবাড়িতে এইভাবে কিন্তু সবজিটা রান্না করে। যাই হোক, কীভাবে রান্না করব চলেন দেখে নিই কী কী সবজি দিলাম। আমি দিয়েছি এখানে গাজর কিউব করে কেটে দিয়েছি, আলু, ফুলকপি, মিষ্টি কুমড়া, বেগুন, লাউ, শিম আর বাঁধাকপি। আমি চর্বি দিয়ে রান্না করার জন্য একটু তেল গরম করে নিচ্ছি আর চর্বিগুলোকে ভেজে নিব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে চর্বিগুলোকে আমি একদম মচমচা করে ভেজে নিব। দেখেন, চর্বিগুলো একটু ভেজে নিলে হয় কি, চর্বি থেকে সুন্দর একটা স্মেল আসে। চর্বিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিব। তেলটা গরম করে নিয়ে আমি মশলা দিয়ে দিব। মশলা বলতে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এগুলোকে হালকা একটু ভেজে নিব। দিয়ে দিব আমি রসুন কুচি। আমি রসুনটা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে বাটা রসুনটাও দিতে পারেন। রসুনটা আমি হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আমি 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব। একদম লাল লাল করে ভাজিনি, হালকা ব্রাউন কালার করে ভেজে সাইডে সরিয়ে রেখে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটাকে আমি পেঁয়াজ রসুনের সাথে হালকা করে একটু ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া কালারের জন্য, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষিয়ে নেওয়ার পরে যখন তেল উঠে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা চর্বিগুলো। খাসির চর্বি দিয়ে সবজি রান্না করলে অনেক মজা হয়। যারা কখনো সবজিটা খাসির চর্বি দিয়ে খাননি, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি দিয়ে দিলাম 4টা এলাচ গুঁড়া করে। দিয়ে দিলাম গাজরগুলো। গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আমি আগে গাজরটা সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি গাজরটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দেব ফুলকপি আর আলুটা। ফুলকপি আর আলুটাকেও আমি আরেকটু হালকা সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি হালকা হালকা করে সব সেদ্ধ করে নিচ্ছি, একদম পরিপূর্ণ সেদ্ধ করে নিচ্ছি না। আর সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি না, কারণ সব সবজি একসাথে সেদ্ধ হয় না। কিছু সবজি আগে সেদ্ধ হয়ে যাবে, কিছু সবজি একটু পরে সেদ্ধ হবে। এই জন্য আমি যেগুলো দেরিতে সেদ্ধ হবে সেগুলোকে আগে দিয়ে দিচ্ছি। হালকা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম শিমগুলো আর লাউটা। একটু ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি সবগুলো সবজি এভাবে সেদ্ধ করে নিব। আর সব সবজি আমি এখানে সেদ্ধ করে নিব, তবে আমি কোনো পানি দেব না। সবজি থেকে যেই পানিটা বের হবে সেই পানিটা দিয়েই পুরো সবজিটাকে আমি রান্না করে ফেলব। আমি মিষ্টি কুমড়াটাও দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমি একটু মোটা করে কেটে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি বেগুন। দেখেন, কষিয়ে নিলাম। এবার সব শেষে আমি দিয়ে দিব বাঁধাকপিটা। এভাবে বাসায় সবজি রান্না করে খেয়ে দেখবেন, সবাই পছন্দ করবে। আমি সবজি থেকে কোনো রকম পানি দিইনি। সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই পুরো সবজিটা সেদ্ধ করেছি। দেখেন, সবগুলো সবজি সেদ্ধ হয়ে গিয়েছে।
সবজির মধ্যে একটু চিনি না দিলেই না, আমার কাছে মনে হয় এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে সবজির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, খুবই ভালো লাগে। আর বিশেষ করে আপনি যখন পোলাও বা লুচি পরোটার সাথে খাবেন, সেই সবজিটাতে একটু চিনি দিলে অসম্ভব মজা হয়। বিয়েবাড়িতে কিন্তু এভাবেই করে। আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে সবজিটাকে হালকা নেড়ে নামিয়ে নিলাম। দেখেন আমার সবজি রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আর এভাবে অবশ্যই বাসায় একবার হলেও সবজি রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। আল্লাহ হাফেজ।